কথিত আছে এখানে না এলে তন্ত্র সাধনা সম্পূর্ণ হয় না। কামাখ্যা মন্দিরে কালী পুজো উপলক্ষে ভক্তদের ঢল। বেলা যত বেড়েছে ততই পুণ্যার্থীদের ভিড় বাড়ে। কার্যত তিল ধারণের জায়গা নেই। রয়েছি কামাখ্যা মন্দিরের মধ্যে রয়েছে কালী মন্দির, সেখানে এখন পুজো চলছে এবং নীলাচল পাহাড়ের কোলে দেবী কামাখ্যার এই মন্দিরে কালী পুজো মানেই এক বিশেষ আচার, এক বিশেষ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন তন্ত্র সাধনা আর আস্থার মেলবন্ধনে আজও এখানে পালিত হয় প্রাচীন বলির প্রথা। রাত পর্যন্ত চলে মহাযজ্ঞ। মন্দিরের মধ্যে 10টি নামী আখড়ায় যজ্ঞের আয়োজন করা হয়। কামাখ্যায় বামাচার ও দক্ষিণাচার দুইভাবে পুজো হয়, তবে কোনো মূর্তি পুজো হয় না। দুর্গাপূজার পর কার্তিক মাসের প্রতি বাৎসরিক আমরা কালী পূজা এখানে পালন করি। এই কালী পূজার সময় আমার এখানে কোনো মা কামাখ্যায় মূর্তি পূজার কোনো ব্যবস্থা নেই। এমনি দুর্গাপূজা থেকে কোনো মূর্তি পূজা নাই বা অন্য কোনো দেবদেবীর মূর্তি পূজা হয়নি। আমার মা কামাখ্যায় গর্ভগৃহে সব কিছু পূজা সমাপ্ত করা হয়। পুরাণ মতে আগে এই এলাকার নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। এখানেই থাকতেন নরকাসুর। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন বাসিন্দারা। নরকাসুর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবমাতা অদিতির কর্ণভূষণ লুট করে। এই কথা শুনেই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ। যুদ্ধে সুদর্শন চক্র দিয়ে নরকাসুরের মাথা কাটেন শ্রীকৃষ্ণ। নরকাসুরের অত্যাচার থেকে তিনি মুক্তি দেন ওই এলাকার বাসিন্দাদের। এরপরেই প্রাগ জ্যোতিষপুর থেকে দ্বারকা পর্যন্ত এলাকার বাড়িগুলি সেজে উঠেছিল লক্ষ লক্ষ প্রদীপে। উত্তর পূর্ব ভারতের অনেক মানুষের বিশ্বাস এখান থেকেই দীপাবলির সূচনা হয়। महाराष्ट्र से आए हम लोग। क्या कैसा लग रहा है यहाँ पर आने के बाद इस काली पूजा? बहुत ही अलग अनुभव है। यहाँ माता जी साक्षात है। माता जी बोले तो यहाँ स्वर्ग है। यहाँ पे बहुत शांति मिलती है मन को और बहुत सुकून मिलता है। सारे दर्द भूल जाते हैं इंसान यहाँ पे आके यहाँ पे जाने का मन नहीं करता। कैसा महसूस होता है यहाँ बस शांति मिलती है मन को, अच्छा लगता है आके, खुश होती है मन। আমারও ভাগ্য যে কালী পুজোর দিনে আমি এইখানে এসে পুজোটা দিতে পারলাম, এটাই আমার ভাগ্য। নরকাসুর বধের স্মৃতি নিয়ে আজও দীপাবলি পালিত হয় কামাখ্যায়। প্রতি বছরের মতো এবারও গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে এই মন্দিরে ধুমধামে চলে কালী পুজো। ক্যামেরা পার্সন সমীরের সঙ্গে আমি সোমশিখা, ইনকে টিভি বাংলা।